বাংলাদেশের আসলে বিশ্বকাপ জার্নিটা শেষ হয়ে গিয়েছে মৌ, আপনি নিশ্চয়ই সে ব্যাপারে অবগত আছেন। এবং রাফি, আমার মনে হচ্ছে আমাদের 1 মিনিট নীরবতা পালন করা উচিত। নীরবতা পালন করা আসলে সময় স্বল্পতার কারণে দীর্ঘ সময় নীরবতা পালন করেছি আমরা, উচিত ছিল ক্রিকেট শোতে আজকে। হ্যাঁ অ্যাবসলিউটলি, আমাদের নীরবতা আসলে ভাঙবেই না যদি পালন করা শুরু করি। কারণ ক্যাপ্টেন শান্ত তিনি নিজেই সংবাদ সম্মেলনে এসে কিন্তু আসলে ক্ষমা চেয়েছেন তার পারফরমেন্সের জন্য, এবং দলের ওভারঅল পারফরমেন্স নিয়ে তিনি আসলে সবাই যে অনেক ক্ষুব্ধ, অনেক বিরক্ত, অনেক হতাশ, সেই হতাশার গ্লানি থেকেই কিন্তু তিনি আসলে সরি বলেছেন। এবং এই সরিটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত আপনার কাছে মনে হয়েছে? আমি একটু দেখিনি নাজমুল শান্ত আসলে কি বলেছেন। নাজমুল শান্ত বলেছেন যে পুরো টুর্নামেন্ট নিয়ে আমি বলবো সবাইকে হতাশ করেছি, খেলা যারা অনুসরণ করেন, সবসময় আমাদের যারা সমর্থন করেন আমরা তাদের হতাশ করেছি, পুরো দলের পক্ষ থেকে আমি তাদের কাছে ক্ষমা চাইছি। ব্যাটিং ইউনিট হিসেবে দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারিনি, তবে ইতিবাচক দিকের কথা তিনি বলছেন যে বোলাররা অনেক ভালো করেছে, বিশেষ করে ইশাদের কথা বলেছেন। ব্যাটিং গ্রুপ হিসেবে আমরা সমর্থকদের হতাশ করেছি। পুরো দেশ মানুষকে বলতে গেলে কষ্ট দিয়েছি, চেষ্টার কমতি ছিল না, সবাই চেষ্টা করেছে, আমরা পারিনি। দলের পক্ষ থেকে আমি সরি। নাজমুল হোসেন শান্ত দলের পক্ষ থেকে সরি বলেছেন। এখন এই ক্ষমা চাওয়াটা এবং এই সরিটা দেশের মানুষ কিভাবে নেবে কিংবা কিভাবে অ্যাকসেপ্ট করবে সেটা আসলে সম্পূর্ণ তাদের ব্যাপার। তবে তিনি আসলে হতাশা প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন, বলেছেন যে চেষ্টা করেছেন, চেষ্টার কমতি ছিল না। এই জায়গাটা নিয়ে কনসার্ন আসলে সরি তিনি বলেছেন, সরি গ্র্যান্টেড হবে। আসলে আমরা তো আসলে কষ্ট পেয়েছি, আহত হয়েছে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের পরের সিরিজে আমরা আবার দেখতে বসে যাবো নিশ্চয়ই। আমরা ক্রিকেট থেকে সরে আসবে এমন তো নয়, কিন্তু চেষ্টা কতটুকু করেছেন বাংলাদেশ টিমের প্লেয়াররা আসলে সেটা দর্শকই বিচার করবেন। লাস্ট দুটো ম্যাচে স্পেশালি চেষ্টাটা কি আসলে ঠিকমতো আমরা করেছি? জয়ের জন্য কি আমরা খেলেছি? আফগানিস্তানের বিপক্ষে 12 ওভারে সম্ভবত 12 ওভার 1 বলে 115 টার্গেট ছিল। মডার্ন ডে ক্রিকেটে এটা কি খুব ডিফিকাল্ট মৌ, যেখানে 200, 250, 300 চেজ হয়ে যাচ্ছে, আর 300-র কাছাকাছি রান হয়ে যাচ্ছে, তারপরেও দেখছি আমরা আইপিএলে বেশ এক্সাইটিং ম্যাচ হচ্ছে। 115 করতে পারতো কিন্তু একেবারেই না। ওই যে যেটা বাংলাদেশের মানুষ আসলে এক্সপেক্ট করে বাংলাদেশের ক্রিকেট দল থেকে, হার জিত সব খেলায় থাকবে, দুটো দলের মধ্যে যে কোনো একটা দলকে হারতেই হবে, এটা নিয়ম। কিন্তু চেষ্টা এবং ইন্টেন্ট যেটা ক্রিকেটারদের কাছ থেকে পুরো দেশ আসলে এক্সপেক্ট করে, সেই ইন্টেন্টের অভাবটা কাল স্পষ্ট ছিল। আমরা আজীবন বাংলাদেশের ক্রিকেটে এই কথাটা বলে আসি যে প্লেয়ারদের আমরা শরীরী ভাব সেটা পজিটিভ দেখতে পাই না, সেই পজিটিভ ভাইবটা থাকে না, মন মানসিকতা খুব একটা জেতার জন্য বা লড়াই করার মানসিকতাটা খুব কম থাকে। গতকাল বাংলাদেশ দল কাগজে কলমে মনে হয় একদম লিখিত দলিল আকারে বাংলাদেশের মানুষকে সেটা প্রুফ করে দিয়ে গেছে। অ্যাবসলিউটলি, আসলে ম্যাচটা জেতা উচিত ছিল। ধরুন 12 ওভার 1 বলে আমরা 8-9 ওভারের সময় তো আমরা কনফার্ম হয়ে গিয়েছে আসলে ম্যাচটা 12 ওভারের মধ্যে শেষ করা যাচ্ছে না, কিন্তু বাকি যে ওভারগুলো ছিল এই ম্যাচ হেরে যাওয়া এরকম একটা সিচুয়েশন থেকে, যেখানে ক্যাপ্টেন নিজেই বলেছেন যে জেতাটাই তাদের প্রথম লক্ষ্য ছিল, সেমিফাইনাল পরের কথা, সেটার বাস্তবতার কোনো লক্ষণ তো আসলে দেখা গেল না। তিনি ব্যাটারদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সঙ্গত কারণে, সেটা তিনি নিজে একজন ব্যাটার হিসেবে সেটা করেছেন, সেটা সাধুবাদ আমরা জানাতে পারি। নিজের দায় স্বীকার করতে পারা, দোষ স্বীকার করতে পারা, এটা একটা বড় গুণ। ব্যাটারদের চিত্র আমরা একটু দেখতে চাইব। পুরো বিশ্বকাপে টপ 10-এ বাংলাদেশের ব্যাটার একজন নেই। 14 নম্বরে তাহিদ হৃদয় আছেন, 7 ম্যাচ খেলে 153 রান করেছেন, 21.85 গড়ে 128 স্ট্রাইক রেট। হি হ্যাজ বিন ইমপ্রেসিভ, হি ইজ দ্য অনলি ওয়ান হু হ্যাজ বিন ইমপ্রেসিভ। বাকি যারা আছেন একমাত্র ইন্টেন্ট দেখা গেছে। বাকি কারোর আপনি স্ট্রাইক রেটগুলো দেখুন, 106 স্ট্রাইক রেট সাকিব আল হাসানের আছে, বাকি সবাই 100 নিচে স্ট্রাইক রেট। ফরম্যাট টি20। হ্যাঁ, প্রথম কয়েকটা ম্যাচে আমরা নাসা কাউন্টিতে খেলেছি, সেখানে 100 স্ট্রাইক রেটে সাউথ আফ্রিকান ব্যাটাররাও খেলেছেন। পরের চিত্রপট কী ছিল আসলে? ওয়েস্ট ইন্ডিজে এসেও তো খুব ভালো লিটন দাসের একটা 50, মাহমুদুল্লাহ রিয়াদ পুরো টুর্নামেন্টে এক্সপেক্টেড পারফরমেন্স করতে পারেনি। তার অবস্থানটা দেখুন 43 নম্বরে, সাকিব আল হাসান 30 নম্বরে, শান্ত 29, লিটন 19। এই যখন অবস্থা, তা আসলে আর কি বা আমরা আশা করতে পারি? কারণ ক্যাপ্টেন তিনি নিজেও কিন্তু খুব ভালো ফর্মে ছিলেন না, তার কাছ থেকে অনেক এক্সপেকটেশন ছিল। মোটামুটি যাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা থাকে মোটামুটি সবাই ব্যর্থ মুশিব নিঃসন্দেহে। এবং আপনি স্ট্রাইক রেটের কথা আসলে বারবার বলছিলেন যে আমরা এখানে সাকিব আল হাসান এবং তাওহিদ হৃদয়ের আসলে 100-র উপরে স্ট্রাইক রেট দেখতে পেয়েছি। এই বিশ্বকাপের পর মানে এই স্ট্রাইক রেটও আমার মনে হয় আসলে মানে কোনো
সত্যিকার অর্থে বাংলাদেশের অবস্থাটা বলবে না, কারণ আপনি যদি তাহলে মানে সংখ্যার দিকে যান, ওই যে সাকিব আল হাসানের সেই কথা আরেকবার বলতে হয় যে 6 ম্যাচে 3 জয় 3 হার, সো বিশ্বকাপে এ পর্যন্ত মানে প্রথমবারের মতো 3টা জয় নিয়ে বাংলাদেশ ফিরছে, সেদিক থেকে কি তাহলে বাংলাদেশকে সফল বলবো আমরা? আদৌ এটা সম্ভব? একটা জয় শ্রীলঙ্কার এগেনস্টে এসেছে, শ্রীলঙ্কা একবার বিশ্বকাপ জয়ী দল, তবে এখন আসলে শ্রীলঙ্কার সিচুয়েশনটা কি, খুব যে স্ট্রং টিম নিয়ে শ্রীলঙ্কা খেলতে এসেছে তা কিন্তু নয়। নেপালের সঙ্গে নেদারল্যান্ডসের কাছে জয় কি আসলে খুব বড় কিছু? একটা সময় হয়তো বা নেপাল খুব সুপার পাওয়ার হয়ে যেতে পারে, হু নোস। আফগানিস্তান যেমন হয়েছে গত 10 বছরের মধ্যে, আফগানিস্তান সেমিফাইনালে উঠে গিয়েছে। নেপাল যদি কখনো পাওয়ার হয়ে যায় তখন হয়তো বা নেক্সট জেনারেশন বলবে না নেপালকে হারানো তো একটা বড় অ্যাচিভমেন্ট হতেই পারে, হু নোস। এছাড়া কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় কিন্তু আসলে অ্যাচিভমেন্ট বলতে তেমন কিছু নেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.